চোখে জল নিয়ে জিয়া তাদের একসাথে তোলা সব ছবিগুলো আজ কেটে টুকরো টুকরো করে ফেললো। এরপর সে এ পর্যন্ত পাওয়া সব উপহার একে একে প্যাক করলো এবং তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ফেরত পাঠিয়ে দিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, যেদিন তার বয়ফ্রেন্ডের প্রথম প্রেমের সাথে এনগেজমেন্ট ছিল ঠিক সেই দিনই জিয়া সেই বাড়িটি চিরতরে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। অন্যদিকে সেই অকৃতজ্ঞ বয়ফ্রেন্ড যখন দেখলো যে তার হবু স্ত্রী ঠিক সেই দুলজোড়া পড়ে আছে যা সে একসময় জিয়াকে উপহার দিয়েছিল, তার মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হলো। সে জিয়ার বাড়িতে গিয়ে দেখলো পুরো ঘর শূন্য, খাঁ খাঁ করছে। টেবিলের ওপর পড়ে থাকা সেই ছেঁড়া ছবিগুলো দেখে সে প্রথমবারের মতো উপলব্ধি করলো যে সে জিয়াকে হারিয়ে ফেলেছে। সে জিয়ার সেই সহজ সরল হাসি দেখেই তাকে ভালোবেসেছিল এবং কথা দিয়েছিল যে তাকে সারা জীবন সুখে রাখবে। জিয়াও ধীরে ধীরে তার প্রেমে পড়েছিল এবং নিজের সবকিছু তাকে উজাড় করে দিয়েছিল। 7 বছর পর একদিন বয়ফ্রেন্ড ফোন করে বলল, চলো এবার বিয়েটা সেরে ফেলি। জিয়া খুশিতে আত্মহারা হয়ে তার সাথে দেখা করতে গেল, কিন্তু সেখানে গিয়ে যা দেখলো তা ছিল কোনো দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর। সে দেখলো তার বয়ফ্রেন্ড তার প্রথম প্রেমের কোলে মাথা দিয়ে শুয়ে আছে এবং তারা একে অপরের খুব ঘনিষ্ঠ। জিয়ার সামনেই মেয়েটি চতুরতার সাথে সেখান থেকে সরে গেল। বয়ফ্রেন্ড তখন কোনো অপরাধ বোধ ছাড়াই জিয়াকে তার পাশে বসার আদেশ দিল। জিয়া পাথর হয়ে দাঁড়িয়েছিল। বয়ফ্রেন্ড নির্লজ্জের মতো তার প্রথম প্রেমের প্রশংসা করতে শুরু করলো এবং জিয়াকে জিজ্ঞেস করলো, বলো তো ওকে কেমন লাগছে? জিয়া চোখের জল চেপে বলল, ওকে খুব নিষ্পাপ আর মিষ্টি লাগছে। বয়ফ্রেন্ড জানাল সে তাকেই বিয়ে করতে চায় কারণ সে খুব দায়িত্বশীল। এই কথাগুলো জিয়ার বুকে ছুরির মতো বিঁধল। সে বুঝতে পারলো সে এক পাষাণ হৃদয়ের মানুষকে ভালোবেসেছিল। সে তাদের পারিবারিক কঙ্কনটি সেখানে রেখে দিয়ে পেছনে না তাকিয়ে চলে এলো। বাড়ি ফিরে সে সিদ্ধান্ত নিল যে সে লি পরিবারের দেওয়া বিয়ের প্রস্তাবে রাজি এবং 7 দিন পরেই সে বিয়ে করবে। তার জন্য এখন একটাই লক্ষ্য, এই পাষাণ মানুষটার থেকে অনেক দূরে চলে যাওয়া। জিয়ার বিচ্ছেদের খবর শুনে তার বান্ধবী বলল, এখনো সময় আছে, ওর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। ঠিক তখনই সেই প্রথম প্রেমটি তাকে অপমান করতে এলো। সে বিষাক্ত সব কথা বলে জিয়াকে খোঁচাতে লাগলো। এবার জিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবং সে এক সজোরে চর কষিয়ে দিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে বয়ফ্রেন্ড সেখানে হাজির হলো। সে রাগে অন্ধ হয়ে জিয়ার উপর চিৎকার করে উঠল, তুমি কি করছো এসব? মেয়েটি তৎক্ষণাৎ কান্নার অভিনয় শুরু করলো এবং বলল, আমাদের এনগেজমেন্ট হচ্ছে বলেও খুব কষ্টে আছে আমি বুঝতে পারছি, কিন্তু গায়ে হাত তোলা তো ঠিক নয়। বয়ফ্রেন্ড জিয়াকে ক্ষমা চাইতে বলল। জিয়া যখন রাজি হলো না তখন বয়ফ্রেন্ড জিয়াকে এক থাপ্পড় মারলো এবং বলল, আজকের পর আর কখনো আমার সামনে আসবে না। সে মেয়েটিকে নিয়ে সেখান থেকে চলে গেল। সেই দিন জিয়ার মনের ভেতরের সব ভালোবাসা আর ঘৃণা একসাথে শেষ হয়ে গেল। সে তার সেই গয়নার বাক্সটি অ্যাসিস্ট্যান্টকে দিয়ে বলল, সব ফেরত দিয়ে দিও। অন্যদিকে বয়ফ্রেন্ড যখন তার হবু স্ত্রীর সাথে উৎসবে মেতেছিল তখনই তার এক বন্ধুর ফোন এলো এবং সে পার্টি করতে বেরিয়ে গেল। সে জানতো না যে জিয়া ততক্ষণে তার জীবন থেকে অনেক দূরে চলে গেছে। জিয়া মনে মনে বলল, যখন আমরা শেষ সীমায় পৌঁছেই গেছি তখন সবকিছু পুরোপুরি শেষ করে দেওয়াই ভালো। সে সব স্মৃতি রাস্তায় ছুঁড়ে ফেলে দিল।